প্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধ না শান্তি এই শিরোনামে কিছু আলোচনা করার জন্য আমি বিমল কুণ্ডু আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি আন্তরিকভাবে শোনার জন্য এবং দেখার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করল। এর আগে যুদ্ধ না শান্তি এই শিরোনামে যে লেখাগুলো আরম্ভ করেছিলাম এবং সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করার জন্য উদ্যোগী হয়েছিলাম, সেই যুদ্ধ না শান্তি নিয়ে আজও কথা বলবো। বন্ধুগণ, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বেলুচিস্তান তারা মুক্তির পথে এবং বেলুচিস্তানের যে রাজধানী কোয়েটা, সেখানে তারা তাদের আধিপত্য বিস্তার করেছে বা দখল করেছে। শীঘ্রই সেখানে সূর্যোদয় হবে। আমার এই ভিডিও দেখে অনেকেই সমালোচনা করেছিলেন এবং অনেক কুৎসিত কথাও কোনো কোনো বন্ধু বলেছিলেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে সেদিন যেটা বলেছিলাম সেটা বাস্তবে রূপ লাভ করতে চলেছে। বন্ধুগণ, আমরা আমাদের 1971 সালে 26শে মার্চ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং 9 মাস যুদ্ধের পরে সেই আরাধ্য স্বাধীনতা আমরা লাভ করেছিলাম। বেলুচিস্তানের সংগ্রামী ভাই বোনেরা তারা গত পরশু দিন তাদের স্বাধীনতা ঘোষণা করেছে এবং এই স্বাধীনতাকে স্ফীত লক্ষ্যে রূপদান করার জন্য বা নেওয়ার জন্য তারা দিল্লির কাছে একটা অফিস খোলার জন্য অনুমতি চেয়েছে। সেখানে অফিস করলেই তারা তাদের জাতীয় সরকার গঠন করবে। ইতিমধ্যে স্বাধীনতা ঘোষণা সহ বিপ্লবী বেলুচি ভাই বোনেরা তাদের জাতীয় পতাকা প্রকাশ করেছে, তাদের দেশের মানচিত্র প্রকাশ করেছে এবং জাতীয় সঙ্গীতও প্রকাশ করেছে। আপনারা যদি সেই জাতীয় সঙ্গীত শুনতে চান তাহলে ইউটিউবে সার্চ করলেও বেলুচিস্তানের জাতীয় সঙ্গীত আপনারা পেয়ে যাবেন। অবিকল মনে হয়েছে জাতীয় সঙ্গীত শুনে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মতোই তারাও তাদের জাতীয় সঙ্গীতের প্রথম দিকেই জন্মভূমিকে মা বলে সম্বোধন করেছে। তো যাই হোক বন্ধুগণ, তারা যে মানচিত্রটি প্রকাশ করেছে সেই মানচিত্রের মধ্যে ইরান এবং আফগানিস্তানের অনেকটা জায়গা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ মতাবস্থায় ভারত তাদের এই স্বাধীনতা সপক্ষে সমর্থন দেবে কিনা এই বিষয়ে একটা সন্দেহ রয়ে গেছে। তো মনে হয় আলাপ আলোচনার মাধ্যমে অচিরেই বেলুচিস্তান তাদের এইটা বুঝতে পারবে যে এখন এই প্রথম স্তরে এত কিছু দাবি নিয়ে অগ্রসর হলে এই স্বাধীনতা সংগ্রাম তাদের অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। সেখানে ইরান এবং আফগানিস্তান তাদের বিপক্ষে চলে যাবে। এখন ইরান এবং আফগানিস্তানের সমর্থন যদি পেতে হয় তাহলে যে অংশটা ইরান এবং আফগানের দেখানো হয়েছে ওই অংশটা বেলুচিস্তানের মানচিত্র থেকে বাদ দিতে হবে। আশা করছি এ সমস্যার সমাধান তারা করে নেবে। তা আমরা যারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছিলাম, ঠিক পাকিস্তানের কাছে অনুরূপ অত্যাচারিত এবং নিপীড়িত হয়ে বেলুচিস্তানের লোকেরা দীর্ঘদিন যাবৎ পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে এবং সেই সংগ্রাম আজকে একটা পরিণত অবস্থায় লাভ করে প্রায় স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমরা বেলুচি ভাইদের জয় আশা করব এবং তাদের এই বিপ্লব, তাদের স্বাধীনতা যুদ্ধের
পক্ষে আমরা আমাদের সমর্থন জানাবো। কিন্তু আজকে আমাদের দেশের যে অবস্থা, যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে রয়েছে, সেই অন্তর্বর্তী সরকার বেলুচিস্তানে তারা যে অবস্থান নিয়েছে পাকিস্তানের পক্ষে, সেখানে তারা সরকারিভাবে বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করবে বলে আমার মনে হচ্ছে না। তবে সমর্থন একদিন না একদিন এক সময় করতেই হবে, কেননা অন্তর্বর্তী সরকার খুব ভালো একটা অবস্থানে রয়েছে বলে আমাদের মনে হয় না। বন্ধুগণ, এরপর আমরা আমাদের অন্তর্বর্তী সরকার নিয়ে কিছুটা আলাপ করব। এই যে বললাম যে তারা ভালো পজিশনে নেই, এর কারণ হচ্ছে সম্প্রতি তারা যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে বলে দেশবাসী জানতে পেরেছে, সেটা হচ্ছে আমাদের কক্সবাজার এবং আরাকান অঞ্চল নিয়ে একটা আরাকানিদের জন্য একটা করিডোর, মানবিক করিডোর দেওয়া। এখন যে করিডোর অন্যের হাতে, যে জমিটা অন্যের হাতে চলে যাবে, যে জমির উপর দিয়ে মিয়ানমারের স্বাধীনতা বিরোধীরা চলাচল করবে এবং বিদেশি শক্তি এসে যেখানে সমবেত হবে, এবং সেই বিদেশি শক্তির আগমনের পর আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে হুমকির সম্মুখীন হবে না, সে বিষয়ে বা নিশ্চয়তা কোথায়? তাই এতগুলো প্রশ্ন যেখানে দাঁড়িয়ে গেছে, আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কক্সবাজারে অনেক কিছুই হচ্ছে এই মানবিক করিডোরের নাম নিয়ে। আরাকানকে সমর্থন দিচ্ছে আমেরিকা, বাংলাদেশ, কিন্তু ওখানে যে জান্তা সরকার রয়েছে, সেই জান্তা সরকারের পক্ষে রয়েছে চীন, ভারত এবং সম্ভবত রাশিয়াও। কাজেই এ বিষয়ে বাংলাদেশ সরকারকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারা যা করতে যাচ্ছে সেটাই যদি তারা চালু রাখে এবং সেখান থেকে সরে না আসে, তাহলে এই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে এবং কক্সবাজারকে কেন্দ্র করে আরাকানিদের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক শক্তির যে ষড়যন্ত্র সেখানে আরম্ভ হয়েছে এবং ভবিষ্যতে যা ঘটবে, তাতে বাংলাদেশের মানুষ আবার এক অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং সেখানে আমাদের গৃহযুদ্ধেরও সম্ভাবনা দেখা দিতে পারে। এ বিষয়ে আমরা আর একদিন আলাপ করব আর একটা ভিডিওর মাধ্যমে, এবং সে ভিডিওটা নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে হাজির হব। আজকে আপনারা চিন্তা করুন বন্ধুগণ, মতামত দিন যে যে ঝামেলার মধ্যে আমরা পড়েছি, অন্তর্বর্তী সরকার চিটাগাঙে যেটা করতে যাচ্ছেন, আরাকানদের সমর্থন করতে যে বিপদ বাংলাদেশের জন্য ডেকে আনছে, সেই বিপদ থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি, আপনারা তার মতামত দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো এখানে শেষ করছি। জয় বাংলা।